বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি একটা ইভি স্কুটি পারচেস করেছি, যেটা লো বাজেট স্কুটি এবং এটার জন্য কোনো আরটিও রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। তবে এই স্কুটিটা আমি পারচেস করেছিলাম আনাম ইভি মোটর, যেইটা আছে আপনার নিমতা জায়গাটার নাম হচ্ছে নিমতা। ইভি মোটর থেকে আমি এই স্কুটিটা পারচেস করেছিলাম। ব্র্যান্ড নেম হচ্ছে ইয়াকুজা, মডেল নেম হচ্ছে পারিন্দা। আমি এর আগের ভিডিওতে আমার স্কুটারের সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখিয়েছিলাম। তবে বন্ধুরা, ওই স্কুটারটা আমি ইউজ করে 1 মাস হয়ে গেছে। আমি আপনাদের একটা ছোট্ট রিভিউ দিতে চাই। প্রথমত, শোরুম থেকে যেই প্রমিসেসগুলো করেছিল, সম্পূর্ণ প্রমিসেসগুলো মিথ্যে প্রমাণ হয়েছে। কারণ যখন আমি শোরুম থেকে স্কুটিটা পারচেস করেছিলাম, আমি উনি আমাকে বলেছিলেন, যে যিনি সেলসম্যান ছিলেন উনি আমাকে বলেছিলেন। এবারে সেলসম্যানটা কে ছিলেন সেটা আপনি বুঝতে পারবেন যখনই আপনি ইউটিউবে যেই ইনফ্লুয়েন্সার্সগুলো আনাম ইভি মোটরের স্কুটিগুলোকে প্রমোট করছেন, দেখবেন ওইখানে একটা মহিলা রয়েছে, উনি ওইখানের মেন সেলসম্যান, উনি কাস্টমারদের কিন্তু স্কুটারের ফিচার্সগুলো বোঝায়। তবে বন্ধুরা, আমি দেখলাম উনি আমাকে বলেছিলেন যে আপনার স্কুটার যখন সিঙ্গেল রাইড করবেন উইথাউট এনি পিলিয়ন রাইডার, তাহলে আপনার মাইলেজ অ্যাটলিস্ট একটা সিঙ্গেল ফুল চার্জে 70 কিলোমিটার আপনার গাড়ি যাবে। আর যখন আপনি একটা পিলিয়ন রাইডারকে নিয়ে রাইড করবেন, তাহলে আপনার গাড়ি 60 কিলোমিটার অ্যাটলিস্ট যাবে। এইটা উনি আমাকে বলেছিলেন। কিন্তু বন্ধুরা, বাস্তবে আমি দেখেছি যখন আমার গাড়িটাকে আমি ফুল চার্জ করার পরে খুব জোর 55 to 56 কিলোমিটার সিঙ্গেল রাইডারে যাচ্ছে। পিলিয়ন রাইডার নয়, সিঙ্গেল রাইডারেই 55 to 56 কিলোমিটার ফুল চার্জে রান করছে। অথচ উনি আমাকে বলেছিলেন 70 কিলোমিটার। তো বন্ধুরা, আপনারা ডিফারেন্সটা দেখতেই পাচ্ছেন। উনি 70 বলেছে, আমি মেনে নিলাম যে শোরুমে একটু বাড়িয়ে বলা হয়। তা আমি এক্সপেক্ট করছিলাম অ্যাটলিস্ট 65, 5 কিলোমিটার কমিয়ে 65 অ্যাটলিস্ট পাবো সিঙ্গেল রাইডারে। আমি কিন্তু 1 মাস ইউজ করার পরে দেখছি একটা ফুল চার্জে 55 to 56 কিলোমিটার ম্যাক্স, এর বেশি কিন্তু পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় জিনিস, উনি আমাকে বলেছিল যে আপনি যখন লিড অ্যাসিড ব্যাটারি নেবেন, লিড অ্যাসিড ব্যাটারি চার্জ হতে একটু বেশি সময় লাগে। তবে বন্ধুরা, চার্জ হতে বেশি সময় লাগে বলতে উনি আমাকে বলেছিল ফেসিলিটি সবই সমান পাবেন। আপনার পিক আপ, ডিস্টেন্স, মাইলেজ সব সেম থাকবে, একটা লিথিয়াম ব্যাটারি সমানই থাকবে, কিন্তু চার্জিং টাইমটা শুধু বেশি থাকবে। উনি আমাকে বলেছিল 0 থেকে 100 ফুল চার্জ হতে অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। কিন্তু বন্ধুরা, 1 মাস ইউজ করার পরে আমি বাস্তবে দেখলাম 11 ঘন্টা সময় লাগে ফুল চার্জ হতে। আমার যে চার্জারটা রয়েছে, ওনারা আমাকে 4 অ্যাম্পিয়ারের একটা চার্জার প্রোভাইড করেছে, 4A, সেটা দিয়ে 11 ঘন্টা সময় লাগে চার্জ হতে। তবে বন্ধুরা, লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে এই চার্জিং টাইমটা কমও করা যায়, তার জন্য 8A একটা চার্জার আপনাকে নিতে হবে। কিন্তু এতে আপনাকে একটা ডিসঅ্যাডভান্টেজটা বলে দিই, যখন আপনি 4A চার্জার দিয়ে চার্জ করবেন তখন কিন্তু চার্জিংটা খুব স্লো হবে, কিন্তু ব্যাটারির ওপরে কিন্তু প্রেশারটা খুব কম পড়বে। কিন্তু যখন আপনি 8A চার্জার দিয়ে যখন চার্জ করবেন, ব্যাটারিটা তাড়াতাড়ি চার্জ হবে। যেমন ধরুন 4A দিয়ে যদি 11 ঘন্টা লাগছে, তাহলে 8A দিয়ে হয়তো 6 ঘন্টায় চার্জ হয়ে যাবে, হাফ টাইমে চার্জ হয়ে যাবে। কিন্তু ব্যাটারি লাইফটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। যেখানে আপনার ধরুন একটা লিড অ্যাসিড ব্যাটারিতে 300টা চার্জিং সাইকেল থাকে, আপনি 300 বার চার্জ করতে পারেন। 300 বারের পরেই ব্যাটারিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তবে বন্ধুরা, যদি আপনি 8A চার্জার ইউজ করেন, তাহলে কিন্তু 300 বার আপনি চার্জ করতে পারবেন না, 150 বারেই আপনার ব্যাটারি শেষ হয়ে যাবে। আরেকটা জিনিস আমি ডিফারেন্স দেখেছি লিথিয়াম আর লিড ব্যাটারির ক্ষেত্রে। লিথিয়াম ব্যাটারির আপনার যে পাওয়ার ডেন্সিটিটা খুব হাই থাকে। লিথিয়াম ব্যাটারির পাওয়ার ডেন্সিটি হাই থাকার কারণে পিক আপটাও বেশি তাড়াতাড়ি ধরে, চার্জটাও তাড়াতাড়ি হয়, এবং পুরো 0 থেকে 100% চার্জ যখন আপনি পুরোটা ব্যবহার করবেন, আপনার পিক আপ কিন্তু ওরকমই থাকে, কোনো রকমের ডিফারেন্স হয় না। কিন্তু লিড ব্যাটারি আমি দেখেছি যেরকম ব্যাটারি আপনার কমতে থাকবে, পার্সেন্টেজ কমতে থাকবে, আস্তে আস্তে কিন্তু আপনার পিক আপটাও আস্তে আস্তে কমতে থাকবে। মানে গাড়ির একটা টান, গাড়ির যে একটা পাওয়ার, সেটাও কিন্তু আস্তে আস্তে মোটর পাওয়ারটা কমতে থাকবে। তো বন্ধুরা, 1 মাস ইউজ করার পর আমি কিছু প্রবলেমও ফেস করেছি। যেমন গাড়ির লক অবস্থায়, পার্কিং অবস্থায় গাড়ি নিজে নিজেই সুইচ অন হয়ে যাচ্ছে, উইথাউট কি, মানে চাবি না দিয়েই সুইচ অন হয়ে যাচ্ছে। আর আনাম ইভি মোটর থেকে তো আমি তেমন কোনো ভালো পরিষেবাই পাইনি। তাদের
হোম সার্ভিস, অনসাইট সার্ভিসিং কিচ্ছু নেই, এবং ফ্রি সার্ভিসিং মাত্র একটাই প্রোভাইড করছে, তাও আবার গাড়ি পারচেস করার 1 মাস থেকে 40 দিনের মধ্যে একটাই ফ্রি সার্ভিসিং। তবে বন্ধুরা আমি এখনও ফ্রি সার্ভিসিংয়ে যাইনি, নেক্সট উইকে ফ্রি সার্ভিসিংয়ে যাব, দেখবো তারা কি বলে, ফ্রি সার্ভিসিংটা কেমন করে সেই রিভিউটা আপনাদের দেব। এটা ছাড়া তাদের স্টাফগুলো একদমই কোঅপারেটিভ নয়, কেউ ফোন তোলে না, যতই ফোন করবেন কেউ ফোন তুলবে না। আপনি বুঝতেই পারছেন, আপনি একটা ধরুন দূর পথ থেকে আপনি তাদের শোরুম ভিজিট করবেন, তা আপনি তো চাইবেন জানার যে তাদের শোরুম আদৌ ওপেন আছে কি না, কারণ আপনি যদি যদি কাজ না হয় তাহলে সম্পূর্ণ জিনিসটা পুরো বেকার হয়ে যাবে। কিন্তু বন্ধুরা তারা কেউ ফোন তোলে না, আপনি যতই ফোন করবেন তারা কেউ ফোন তুলবে না। সেকেন্ডলি, আমি যখন পারচেস করেছিলাম আমি তখন তাদের বলেছিলাম যে আমার স্কুটারে একটা স্ট্যান্ড লাগিয়ে দিন সাইডে, যেখানে লেডিসরা পা রাখবে। ওনারা বলেছিল এই মুহূর্তে আমাদের কাছে সেই স্ট্যান্ডটা নেই, এই মডেলের স্ট্যান্ডটা নেই, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, আসলে আপনার স্কুটিতে লাগিয়ে দেবো। তবে বন্ধুরা এই যে আসলে আপনার স্কুটিতে লাগিয়ে দেবো, এটা একটা শোরুমের একটা দায়িত্ব হওয়া উচিত, তাদের দায়িত্ব হওয়া উচিত, তারা ফোন করে জানানো উচিত যে দাদা আপনার স্ট্যান্ডটা এসে গেছে, আপনি আসুন আমি লাগিয়ে দিচ্ছি। তাদের কোনো দায়িত্ববোধ নেই, না তারা ফোন করে না আমার ফোন তোলে। তবে বন্ধুরা আপনাদের এইটুকুই বলবো, আনাম ইভি মোটর থেকে যদি আপনি স্কুটি পারচেস করেন, হয়তো আপনি 1000-2000 টাকা কমে স্কুটি পাবেন, কিন্তু তাদের ব্যবহার, তাদের পরিষেবা একদমই ভালো নয়। তারা একবার স্কুটি বিক্রি হয়ে যাবার পরে কাস্টমারদের একদম পাত্তা দেয় না। তবে বন্ধুরা চেষ্টা করবেন আনাম ইভি মোটর থেকে পারচেস করার আগে আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওতে আমি প্রপার ইনফরমেশান দিচ্ছি না, আপনারা নিজেও গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারেন। তবে আমি রেকমেন্ড করব নিজে গিয়ে ঠকা থেকে আমার ভিডিও দেখে না ঠকাই ভালো। তাও যদি আপনি চাইছেন যে এই খারাপ এক্সপিরিয়েন্সটা আপনিও এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে অবশ্যই আনাম ইভি মোটরে ভিজিট করতে পারেন। আজকে ভিডিওটা এখানেই স্টপ করব। নেক্সট উইক স্কুটি সার্ভিসিং করাবো, আর যদি কোনো পজিটিভ ফিডব্যাক থাকে আপনাদের অবশ্যই জানাবো। আর আরও ভিডিও আসতে চলেছে, স্কুটির আরও রিভিউজ নিয়ে আসবো, ব্যাটারি ব্যাকআপ সংক্রান্ত রিভিউজ নিয়ে আসবো, লিথিয়াম ব্যাটারির ডিফারেন্স বলবো আপনাদের। আর যদি আপনাদের মনে হয় আমার ভিডিওজের মাধ্যমে আমি আপনাদের ভালো ইনফরমেশন প্রোভাইড করছি, তাহলে দয়া করে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন। বক্তব্য কিছু থাকলে অবশ্যই কমেন্ট করুন বন্ধুরা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।